Hey everyone, good morning. Welcome back to my channel যার নাম রাজাম্মি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ এখানে আমি স্নান করে নিয়েছি, কারণ আজ হচ্ছে সানডে। সকাল সকাল উঠে শ্যাম্পু করে নিয়েছি, তার কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে বাপের বাড়িতে। আজকে হচ্ছে ছোটদার ছেলের বার্থডে, সেই কারণে সকাল সকাল স্নান করে এখানে রেডি হয়ে নেবো। চলো, তার আগে স্কিন কেয়ারটা অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, তো সেটা করে নিলাম। তারপর এখানে আমি রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার দিকে। তো আমার বাড়ি থেকে কিন্তু পিসি বাড়ি একদমই কাছে, সেই কারণে জাস্ট কয়েকটা হাতে পথে পৌঁছে গিয়ে দেখলাম বার্থডে বয় এখানে কিন্তু মোবাইলে গেম খেলছিল। তো আমি তো এখানে এসে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পেলে এখানে ফোন দেখছে বার্থডে বয়, যেটা তোমার সাথে আমি শেয়ার করলাম। তো চলো নেক্সট কী করি অবশ্যই শেয়ার করবো, ফুল ভিডিওটা দেখতে থাকো। ড্রেস চেঞ্জ করে কিন্তু চলে গেছিলাম রান্নাঘরে বৌদিকে একটু হেল্প করবো বলে, কারণ বৌদি কিন্তু সকালে লুচি তরকারি করেছিল, সেই কারণে। তো বৌদি একাই পারবে যেহেতু করতে, সেই কারণে আমি করেছিলাম কি দুপুরের প্রিপারেশনটা করে নিলাম। আমি এখানে শাকটা কুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা হবে মাছের মাথা দিয়ে, আর হবে মাছের ঝোল, আর বাদবাকি প্রিপারেশন কিন্তু রাতে হবে। তারপর বৌদি এখানে সবাইকে খেতেও দিয়ে দিল, আর আমিও কিন্তু এখানে খেতে বসে পড়েছি। সকালের খাবার দেখতেই পাচ্ছ, লুচি আর তরকারি। এতগুলো লুচি দেখে ভেবো না আমি একা খাবো, এক থালাতে আমি আর আমার বর খেয়েছিলাম বলে অতগুলো এক থালাতে নেওয়া হয়েছিল। তারপর সকালের খাবার কমপ্লিট করে কিন্তু আমি আর ভাইপো মিলে এখানে প্রচণ্ডই বাদরামো করছিলাম। আর পিসি আর ভাইপো এক জায়গায় হলে যা হয় বুঝতেই পারছো। তারপরে কিন্তু দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে বৌদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আমিও কিন্তু পুঁই শাক দিয়ে আর মাছের ঝোল দিয়ে খেয়ে একটা ছোট্ট ঘুম দিয়েছিলাম। উঠে তারপর গেছিলাম একটু পার্লারের দিকে। তো পার্লারটা কিন্তু বন্ধ থাকায় মন খারাপ করে কটা বেলুন নিয়ে চলে এলাম বাড়িতে। এসে দেখছি বৌদি এখানে রাতের রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছে। তারপর আমিও চলে গেলাম বেলুন ফোলাতে। আমি আর আমার ভাসুর ছেলে মিলে বেলুন ফুলিয়ে নিয়েছি। এটা কি স্টাইলে তোমার বেলুন ফুলালো? আমার স্টাইল। আচ্ছা, কটা বেলুন ফোলাতে তারপর একবার রান্নাঘরেই চক্কর মেরে আসতে দেখলাম বৌদি এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছে। আর বার্থডে বয়ের দাদাও কিন্তু আমাদের সাথে খুবই হেল্প করেছে বেলুন ফোলানোতে। আমাদের এখানে সমস্ত বেলুনগুলোই ফোলানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ ঘর ভর্তি বেলুন। তারপর ভাবলাম আচ্ছা একটু শাড়ি পরা যাক, কারণ অনেক দিনই না শাড়ি পরা হয় না, আমি শাড়ি খুব কমই পরি। তো এখানে পরেছি, দেখতেই পাচ্ছ। আমাকে কেমন লাগছে অবশ্যই গিয়ে একবার কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছো। আর তারপরে আমি দেখতে পেলাম এই যে দুজন, দেখো তোমাদেরও দেখাচ্ছি, এরা কিন্তু এক জামা সেম জামা পরেছিল হঠাৎ। তারপর কিন্তু আমি চলে গেছিলাম কেক আনতে। এখানে মিয়ামোর থেকে আমি এই পেস্তা কেকটা নিয়েছিলাম। নিয়ে সবাই বাড়ি এসে দেখছি বার্থডে বয় কিন্তু নাচ করছিল। কেক দেখার পর তো বার্থডে বয় কেউ আটকাতেই পারছিল না। তারপর কিন্তু আমাদের ভেতর থেকে একটু নাচের ক্রীড়াটা নড়ে উঠেছিল, তাই ভাবলাম আমরা একটু নাচ করি। তো বৌদি এখানে দেখতেই পাচ্ছ আমাদের এক বাটি পায়েস দিয়ে গেছে। তো রাতের খাবারের আগে আমরা একটু পায়েসটাকে এনজয় করি, চলো। আর এই একজন খেয়ে আসছে, তারপর এখন আমার পায়েসের দিকে নজর, দেখতেই পাচ্ছ। এই যে আমার পায়েসের দিকে নজর আছে, হ্যাঁ আমার পায়েসের দিকে নজর আছে তো না। আর পায়েসটা জাস্ট অসম্ভব সুন্দর হয়েছিল খেতে, কি বলবো গাইজ। পায়েসটা এনজয় করার পর আমরা এখানে কেকটাকেও বের করে নিয়েছি, এখন কেকটা কাটিং করা হবে। চলো, তুমি কি কেক কাটতে ব্যস্ত হয়ে পড়েছো? কাটবা? সবাইকে বলো আমাকে উইশ করে দিও। আমি কতবার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুকা। প্রতিবারের মতো এবারেও কেককে পিস করে কাটার দায়িত্বটা আমাকেই দিয়েছিল। তারপর কিন্তু আমি কেকটা কাটার পর সবাইকে আমি এখানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলাম। ফার্স্টে দিলাম আমার বরকে, তারপর দিলাম আমার দিদির ছেলেকে, তারপর কিন্তু দিলাম বার্থডে বয়ের বাবাকে। আর পেছনে বার্থডে বয়ের মাকে প্লিজ অ্যাভয়েড করবো, কারণ বার্থডে বয়ের মা কিন্তু রান্নাবান্না করার পর ভীষণই ক্লান্ত হয়ে পড়েছিল, তাই শুয়ে কেকটা খাচ্ছিল। তারপরে বার্থডে বয়ের মাকে কেকটা দেওয়ার পর চলে গেছিলাম আমরা ওই ঘরে। তো চলো ওই ঘরে গিয়ে সবাইকে দেওয়া যাক কেকটা। তো ওই ঘরে অন্ধকার ওরা বসেছিল, তাই আমি গিয়ে বললাম লাইটটাকে অন কর, তাই অন করলো। তো এখানে গিয়ে কিন্তু ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে আমার ভাসুরের ছেলেকে, তারপর সরি ওটা হচ্ছে আমার দিদির ছেলে, আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে। ও কিন্তু একটুখানি কেকটা নিয়েছিল, দেখতে পেলো। আর এখানে হচ্ছে বার্থডে বয়ের দাদা নিল। এবার চলো নেবে আমার ক্যামেরাম্যান নিচ্ছে এখন। তারপরেই শুরু হলো আমাদের নাচ। देखो ना कटने की चादर बिछा दी हमें, बोलो मुझे मन बिठा दी हो।
এই ক্লান্ত লোক বসে আছে, এখন অতটাও ক্লান্ত হয়নি, কারণ এই হাট সময় থেকে এ ক্লান্ত হয়নি, নাচেনি, এও নাচেনি, ক্লান্ত হয়নি। নাচানাচি করার পর কিন্তু সকলেরই খিদে পেয়ে গেছিলো, সেই কারণে সকলকেই খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। রান্না কেমন হয়েছে? কি হয়েছে? হয়েছে কতটা? অনেকটা। সব পুচকে পাচকাদের খাওয়া কমপ্লিট করার পর কিন্তু আমরাও খেতে বসে পড়েছিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে লাস্ট পাতে ছিল দই। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা দুর্দান্ত ভিডিওর জন্য। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।